এই ভিডিওটা করার জন্য কোনো রকম ইন্ট্রো আমি দিতে পারবো না, কারণ ভিডিওটা এমন একটা বিষয়ের উপর করছি যেখানে ইন্ট্রো দেওয়ার মতো মানসিকতা নেই। সবাই তো আর ম্যান্ডি হতে পারে না, সবাই তো আর লিপস্টিক দিয়ে এবং নতুন কুর্তি পরে এবং সেই কুর্তিটা দেখিয়ে যে দেখো এই কুর্তিটা পরলাম, তো তারপর গিয়ে বাবার চিকিৎসার জন্যে বাবাকে আনতে বলো আর বাবার খোঁজ খবর নেওয়ার জন্যে বলো হসপিটালে যাচ্ছে। তো সবাই ম্যান্ডি হতে পারে না। কুর্তির সাথে ম্যাচিং করে লিপস্টিক দেওয়া, তারপর কুর্তির সাথে ম্যাচিং করে ক্লিপ পরা, এগুলো শুধুমাত্র হয়তো বা না ম্যান্ডির পক্ষে সম্ভব। তাই আমি কোনো রকম ইন্ট্রো দিলাম না, কারণ আমিও এখন রিসেন্ট আমার বাবার শরীর খারাপের এই পর্যায়ে নিয়ে চলছি, তাই কোনো রকম ইন্ট্রো আমি দিতে চাই না। এর আগে যখন গতকালকে ভিডিওটা করেছিলাম তখন আমি সেখানে বলেছিলাম যে স্যান্ডি হামেশাই থেকে যেতে পারত। ওই সোনারপুরের যে আত্মীয় আছে, মানে একই সাথে ক্যান্সার চিকিৎসা হয়েছিল যখন, তখন একটা আত্মীয়তা হয়েছিল, ওনার বাড়ি থেকে যেতেই পারতো। আদতেও ওনার বাড়ি বা ওনারা বলে কেউ আছে কি না সেটাও আমার ঘোর সন্দেহ আছে, কারণ যদি থাকতো তাহলে ওনাদেরকে অবশ্যই ক্যামেরা বন্দি করতো ম্যান্ডি, কারণ ওনাদেরকে কার্ডটা মানে ভিজিটিং কার্ডটা দিয়ে আসা হয়েছিল। তো অবশ্যই ম্যান্ডি ক্যামেরা বন্দি করতে ভুলতো না, তাই না? A to Z বাবার চিকিৎসার করানোর জন্য গিয়ে A to Z কি খেয়েছে সমস্তটাই ক্যামেরাবন্দি হয়েছে। অতএব ওই সোনারপুরের ওই আত্মীয় যার কাছে ভিজিটিং কার্ড দিয়ে আসা হয়েছিল তাকে ক্যামেরাবন্দি করতে ভুলতো না। আমি ওয়েট করছিলাম যে ওখানে ম্যান্ডি রাখবে না, কারণ আমার যেটা দেখে মনে হয়েছিল, এবং তোমরা হয়তো অনেকেই জানো, আমি জানতাম না আর আমি গুগলে সার্চও করিনি, আমার দেখে যেটুকু মনে হয়েছিল যে ওটা সরকারি হাসপাতাল নয়, ওখানে পয়সা দিয়েই চিকিৎসা হতে হবে। এবার ম্যান্ডি চেষ্টা করেছিল দেখার জন্যে যে ওর বাবার শরীর খারাপের এই বিষয়টা নিয়ে ও কতটা ভিউজ পায়। তো ও দেখছে যে নর্মাল ভিউজই ও পাচ্ছে, ঠিক আছে, মানে বিশাল কিছু একটা ভিউজ সে পায়নি, যে 1.5-2 লাখ 2.5 লাখ চলে গেল সেরকম ভিউজ পায়নি। আর পাবেই বা কি করে, কারণ ওর বাবা অনেক দিন আগের থেকেই বলেছিল যে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ, তখন ম্যান্ডি ইগনোর করেছিল এবং ম্যান্ডি ভেবেছিল যে ঠিক আছে লাস্ট মোমেন্টে গিয়ে আমি দর্শকের কাছে ভালো হয়ে যাব। ওর কমেন্টস বক্সে প্রচুর বার এসেছিল যে তোমার বাবার খুব শরীর খারাপ, তুমি একটু দেখো দেখো দেখো। তো ও ইগনোর করেছিল, যতই যা কিছু বলুক, ঠিক আছে, ওনার এই বয়সে এসে উনি যখন বারবার বলছে ওনার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ, তো সেই সময় কর্ণপাত করার উচিত ছিল। যখন ক্ষতটা গভীর থেকে গভীরতম হয়ে গেছে তখন গিয়ে চৈতন্য হয়েছে। ভেবেছিল যে এই বিষয়টা যখন আমি হাতে নেব তখন প্রচুর ভিউজ পাবো, কিন্তু আদতেও সেটা হয়নি। অশিক্ষিতরা তো সবসময় শিক্ষিতদের টেক্কা দিতে পারে না, তাই না? ডাক্তার পড়তে গেলে না ডাক্তারদেরকে অনেক পড়াশুনো করতে হয়, শুধুমাত্র ইউটিউবে ক্যামেরাটা খুলে ইউটিউবে ন্যাকামো করলেই লাখ টাকা ইনকাম করলে তার পেটে বিদ্যা হয়ে যায় না, ঠিক আছে? তো ওর বাবা রসিয়ে কষিয়ে, জানোই ক্যান্সারের পেশেন্ট, রসিয়ে কষিয়ে খেত। তো জানি না টিউমার যখন হয়েছে তখন তার তো একটা জ্বালা যন্ত্রণা তো থাকবেই, ঠিক আছে, কিছু তো সিমটম হয়, সবার ক্ষেত্রে হয়, আবার অনেকের ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু তো সিমটম হয়েছে, না হলে তো এমন পর্যায়ে চলে গেছে যেখানে বাস্ট করে গেল, সেখানে কিছু তো সিমটম হয়েছিল। এবং উনি যে বারবার বলছিলেন যে ওনার শরীর খারাপ শরীর খারাপ, প্রচুর ভিউয়ার সেই সময় কমেন্ট করছিল ম্যান্ডিকে, ম্যান্ডি কোনো রকম উইচাই করেনি। তো নিশ্চয়ই সেই সময় সিমটমগুলো এসেছিল, সেই সময় যদি ওনাকে ডাক্তার দেখানো হতো তাহলে অবশ্যই টিউমারটা বাস্ট করতো না। আর সেটা বাস্ট করা মানে কি, যে আমি যতদূর জানি যে টিউমারের যে পুঁজ রক্ত সেগুলো শরীরে ছড়িয়ে যায়, তাই না? আমার মার ক্ষেত্রে হয়েছিল, আমার মার টিউমার হয়েছিল আমি হওয়ার আগে। তো এমন পর্যায়ে চলে গেছিল যে বাস্ট করে যেত, ঠিক আছে। এমন একজনকে শুনেছিলাম যে তার অপারেশন করার পরে বাস্ট করেছে, তো যাই হোক সে বেঁচে গেছে, কিন্তু বাস্ট করা মানে কি পুঁজ রক্ত সারা শরীরে ছড়িয়ে যাওয়া। তো ওনার ক্ষেত্রে লিভারে অ্যাটাক করেছে, আর ওনার তো এমনিতেই নর্মাল মানে
খাবার দাবার খাওয়া উচিত ছিল। উনি যেইভাবে রসিয়ে কষিয়ে খেয়েছে সেখানে লিভারটা তাড়াতাড়ি এফেক্ট করে গেছে, ঠিক আছে। তো ম্যান্ডি, টাইটেলে লিখতে খুব ভালো লাগে বল যে শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার বাবাকে বাঁচানোর চেষ্টা করব। তো তোর শেষ রক্তবিন্দু কোথায় দিলি? তোর সামান্য 1 লাখ টাকা আছে, একদিনে 1 লাখ টাকার টেস্ট হয়েছে বলে তোর ধোয়া উড়ে গেল, তাই তো বাবাকে নিয়ে ছুটলি। আর হ্যাঁ, সেই মানুষটা নাকি পটি করছিল, মানে অটোমেটিক পটি করে ফেলছে, সে বুঝতে পারছে না। তো প্যাম্পার্স পরিয়েছিস কি পড়াসনি আমি বলতে পারবো না, সেই অবস্থায় গাড়িতে করে তাকে নিয়ে চলে আসলি। তাকে আর 2 দিন রাখার ক্ষমতা ভগবান তোকে দিয়েছিল। একদিন মনে পড়ে হারিয়াদের বাড়ি থেকে আসার জন্য তোর বাবাকে দিয়ে নাটক করিয়েছিলিস। আর একটা কথা বলি, আমার এখন মনে হচ্ছে যে ম্যান্ডি খুব বুঝতে পেরেছিল, হ্যাঁ, যে ওর বাবার এরকম সমস্যা হচ্ছে এবং ইন ফিউচারে ওর বাবার পরবর্তীতে ওই বাড়িতে ওর মা দখলদারি রাখতে পারে, সেই জন্য ওর মাকে দিয়ে ওই যে ভয়েস ক্লিপ যেটা শুনিয়েছে সেটা হয়তো ম্যান্ডি করতে বাধ্য করিয়েছে, যে সিঁদুরটা ওর মা নিজে নিজেই পড়েছে, তার মানে ওর মা লিগালি ওর বাবার ওয়াইফ হলো না, ঠিক আছে। তার থেকে ওর বাবার অবর্তমানে বাড়িটাতে ওর মা কোনো অধিকার থাকবে না, ঠিক আছে। তার জন্যও করতে পারে, কিন্তু এই যে ভিডিওটা করেছিল, যে একটা কন্ট্রোভার্সি টাইপের ভিডিও যেটা 1,80,000 ভিউজ গেছে, তো সেটা কিন্তু তার জন্যও করতে পারে, কারণ ম্যান্ডি সমস্ত চালবাজ মহিলা। ম্যান্ডি একটা চালবাজ মহিলা, ওর কাছে ভিউজ ছাড়া আর কিচ্ছু ম্যাটার করে না। তো যেই দেখলো যে লাখে লাখে খরচ হচ্ছে, সেখান থেকে বাবাকে নিয়ে চলে আসলো। ও করবে চিকিৎসা, দেখো কতদূর করতে পারে। আমার তো খুব সন্দেহ আছে যে ওর বাবাকে নিয়ে একটু ভেলোর যেতে পারে, ঠিক আছে। কিছুটা সুস্থ করা তো যেতেই পারে, তাই না? এতদিন কেন করেনি? কারণ ওর বাবার ঠাকুর না করুক, ওর বাবারকেই ওর কন্টেন্ট বানাতে হচ্ছে। তো একটা কথা বলি, একটা মানুষের জ্বর, সর্দি, শ্বাসকষ্ট এগুলো ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, কিন্তু সেই মানুষটা ইউটিউব করে, সেই মানুষটা ভিডিও দেখে, ম্যান্ডির ভিডিও দেখে। তো এই যে টাইটেলগুলো দিচ্ছে, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো তো ওই মানুষটা দেখছে, তাই না? এখনো তো সেই অজ্ঞানে যায়নি, এখনো তো সেই সজ্ঞানে আছে উনি। তো উনি যখন দেখবে বিষয়গুলো, যে এরকম বলেছে ডাক্তারবাবু ওনার লিভার একদম নষ্ট হয়ে গেছে, যখন ওইগুলো দেখবে তখন ওনার যদি স্ট্রোক হয়ে যায়, আর ম্যান্ডি কি সেটাকেই হাতিয়ার করছে, নাকি ওর বাবাকে শিখিয়ে দিয়েছে যে আমি এই কথাগুলো বললে আমার ভিউজটা ভালো হবে, তুমি কিন্তু এগুলো সিরিয়াস ভেবো না, এটা শিখিয়ে দিয়েছে। কারণ একটা টাইমের পর বাবা মা আমাদের সন্তানের তুল্য হয়ে যায়। তো কি করে এই কথাগুলো ম্যান্ডি লিখতে পারে টাইটেলে? জাস্ট ভিউজের জন্য। এখন বাবাকে প্রয়োজন হয়েছে ভিউজের জন্য, এরপরে মাকে প্রয়োজন হবে যখন, তখন মাকে নিয়ে আসবে। যখন হারিয়াকে প্রয়োজন হয়েছিল তখন হারিয়াকে ব্যবহার করেছে। তবে হ্যাঁ, আমার খুব মানে সন্দেহ হয় যে হারিয়ার সাথে ওর কোনো সম্পর্ক নষ্ট হয়নি। হারিয়ার চ্যানেলটা গ্রো করার জন্য হারিয়া এই ব্যাপারটাকে করছে, ঠিক আছে। তবে হ্যাঁ, ম্যান্ডি যে স্বার্থপর সেটা তো সবাই জানে, এবং সবাই এটা কিছু ভিউয়ার্স আছে না, কিছু ভিউয়ার্স আছে যারা ম্যান্ডির এই দৌড়াদৌড়ি যেটুকু দেখাচ্ছে সেটাকে ধন্য করছে, কিন্তু আলটিমেট কি ম্যান্ডি ধন্য করার মতো যোগ্য কাজ করেছে? করেনি। যদি প্রথম থেকেই তাকে চিকিৎসা করতো তাহলে অন্ততপক্ষে এই জ্বালা যন্ত্রণাটা সে ভোগ করতো না। আর তাছাড়া তাকে অন্য বাড়িতে রেখে দিয়ে, আয়ার ভরসায় রেখে দিয়ে চলে আসলো, যাতে নিজে ঝাড়াত পা থাকতে পারে, তাই তো। তো এর পরেও কোথায় নিয়ে যায়, কিভাবে চিকিৎসা করে, নাকি ওই রানাঘাটের সরকারি হসপিটালেই নিয়ে যায়, সেটাই দেখার বিষয়। হ্যাঁ, সরকারি হসপিটালে অবশ্যই চিকিৎসা করা যায়। যার মেয়ে পরকীয়ার মতো নাটক করে কয়েক লাখ টাকা ইনকাম করেছে, খুব কম হলেও 20 লাখ ইনকাম করেছে, ঠিক আছে, সে তার বাবার চিকিৎসার জন্যে সে যদি সরকারি হসপিটালে নিয়ে যায়, তাহলে তো বলবো যে এই ধরনের মেয়েকে মেডেল দেওয়া উচিত, তাই না? তো এখন কন্টেন্ট হচ্ছে বাবার শরীর খারাপ, দেখা যাক নেক্সট পদক্ষেপ ম্যান্ডি কি নেয়। ভেবেছিল প্রচুর ভিউজ হবে তো আরো 2 দিন রাখতো, যদি লাখে লাখে ভিউজ যেত তাহলে আরো 2 দিন রাখতো, কিন্তু পাবলিক তো জানে যে ওর বাবার কি শরীর খারাপ।
পাবলিক জানে যে ম্যান্ডি কতদূর কি করতে পারে, ঠিক আছে। তো সেই লেভেলের ভিউজ দেয়নি পাবলিক, তো সেই জন্য একদিনেই নিয়ে চলে আসলো, ঠিক আছে। আর সেখানে কি কি টেস্ট হয়েছে আমরাও জানতে চাই, যে 1 লাখ টাকা টেস্ট যে হয়েছে, হ্যাঁ সব বেসরকারি হসপিটালে প্রচুর বিল হয় এটা আমি জানি, কিন্তু আমরা দেখতে চাই এবং রিপোর্টও দেখতে চাই যে কি কি টেস্ট হয়েছে এবং রিপোর্টে কি আছে। আমরাও যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যেও তো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, তাই না, যারা শিক্ষিত আছে, তারা তো এইটুকু রিপোর্ট দেখলে বুঝতেই পারবো। তো আমরাও রিপোর্টগুলো দেখতে চাই ম্যান্ডি, কি কি টেস্ট হয়েছে যার জন্য 1 লাখ টাকা, তোর কথার কোনো ভ্যালু নেই, তুই এই রাতকে দিন, দিনকে রাত করতে একদম পটু, ঠিক আছে। তো 1 লাখ টাকা খরচ করেছিস কেমন সেটা দেখতে চাই। তোর মধ্যে শোকের বিন্দু মাত্র কোনো রকম কোনো অনুভূতি নেই, যদি থাকতো তাহলে ওরকম গোগ্রাসে গিলতে পারতিস না, ঠিক আছে। সেকেন্ডে সেকেন্ডে খাওয়া খাওয়া মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যে স্ন্যাক্স সবকিছুই খেয়েছিস, এবং নতুন কুর্তি, ম্যাচিং ক্লিপ, ম্যাচিং লিপস্টিক দিয়ে গেছিস, কারণ তোর ওই কালো মার্কা ঠোঁট উইদাউট লিপস্টিকে কেউ দেখতে চাইবে না, ঠিক আছে। আর কারো সামনে আসতে পারবি না, সেই জন্যে লিপস্টিক ছাড়া ম্যান্ডি চলবে না, তো চলবেই না। সে বাবার হচ্ছে হসপিটাল ভর্তি করতে যাক আর বাবার শেষ কাজ করতে যাক, যাই করতে যাক, কি বলবো। আচ্ছা, একটা টাইমের পর তো বাবা মা আমাদের সন্তান তুল্য হয়ে যায়, সন্তানের এরকম শরীর খারাপ, বালাই শাট না হোক কখনো, তুই তাও ক্যামেরা বন্দি করবি রে সবকিছু, এরকম ভাবেই করা টাইটেল দিবি। ভিউজের এতই লোভ, যদি ইউটিউব না থাকতো তাহলে তোর কি দশা হতো বলতো? নিজেকে কখনো আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করিস তো? তুই সবকিছু জানতে পারছিস, হ্যাঁ সবাইকেই চলে যেতে হবে এক সময়, কিন্তু বহু আগের থেকে মানুষটা শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ বলেছে, তুই তখন কেন যাসনি? তুই কি ভেবেছিলিস যে এমন টাইমে যাব সেই সময় ভিউজ একদম পুরো আপ হয়ে যাবে? সেটা কি হলো? হলো কি? উল্টে মানুষটা কষ্ট পেতে পেতে দগ্ধে দগ্ধে শেষ হবে। সত্যি কি বলবো, তোর টাকাই দিয়েছে, তুই টাকা মানে কি বলবো, তোর মন ভরে না, ভরবেও না, কেউ ভরাতে পারবে না, পৃথিবীর কেউ ভরাতে পারবে না। তুই স্যান্ডির সঙ্গে যা দেখাস সেটা অন ক্যামেরা দেখাতে হয় তাই দেখাস, আদতেও কি তুই ওরকম কাউকে ভালোবাসিস? তুই তোর সন্তানকে ভালোবাসিস? একদিন আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করিস তো। তো শেষ রক্তবিন্দু দিয়ে তুই তোর বাবাকে চিকিৎসা করাবি, আবার বললি যে সব শেষ, কিছু আর করার নেই। এই টাইটেলটা দেওয়ার আগে তো সেই মানুষটা যদি ধর তোর ভিডিও নাই বা দেখলো, টাইটেলটা পড়েই তো তার জীবনের অর্ধেক মানে শেষ হয়ে যাবে। কোনো সময় যখন মৃত্যু সামনে আসে না, তখন যতই আমরা বলি রাগের মাথায়, যতই বলি যে আমি মরে যেতে চাই, মরলেই ভালো হয়, হ্যাঁ, কিন্তু মৃত্যু যখন সামনে আসে না, তখন চোখ দিয়ে কিন্তু জল বেরোয়, তখন মনে হয় যে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। একটা মানুষ যখন জেনে যায় যে তার জীবনের আয়ু এতদিন, হ্যাঁ, তখন না সে তার আগেই শেষ হয়ে যায়। আমার ছোট কাকার জীবনের আয়ু 6 মাস বলে দিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল আমার ভাইকে যে আর 6 মাস বাঁচবে তোমার কাকা। ভাই সেটা সবাইকে বললো, আমাকে বলেনি, কারণ আমি এটা নিতে পারি না। লাস্টে আমাকে ইনিয়ে বিনিয়ে হোক বলেছিল। আমার প্রথমে মেনে নিতে খুব কষ্ট হয়েছিল, তারপরে ভাই বলেছিল যে ঠিক আছে আমরা তো চেষ্টা করছি, আমাদের পয়সা ছিল না কিন্তু আমরা চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। তারপর লাস্ট কেমোটা যখন নিতে গেল, তখন আমাদের বাড়ির থেকে সবাই বারণ করেছিল লাস্ট কেমোটা নিতে হবে না, কারণ আমরা বুঝতে পারছি যে এটাই শেষ কেমো এবং আর কিছু করার নেই। তো ছোট কাকার খুব ইচ্ছা ছিল যে ছোট কাকার ছেলের পৈতেটা সে দেখবে, হ্যাঁ। তো লাস্ট কেমো সেদিন ছোট কাকার ছেলের পৈতেটা আমরা ঠিক করেছিলাম যে চোখের সামনে দেখবে, এটা খুব আশা ছিল ছেলের পৈতে হবে, দেখবে। তো লাস্ট কেমোটা আমরা নিতে যেতে বারণ করেছিলাম, তখন ছোট কাকা বলছে আরে আগে তো কেমো, আমি আগে সুস্থ হই, পৈতেটা তো পরে হবে। কিন্তু আমরা কেউ বলতে পারছি না যে তুমি আর সুস্থ হওয়ার নয়, এটাই হয়তো তোমার লাস্ট কেমো। তো আমরা বারণ করেছিলাম, বলছে না
আমি বাঁচবো, আমি কেমোটা নিতেই হবে, কেমোটা নিলে তো আমি সুস্থ হব না, তারপরে তো পইতে আছে, পরের ডেটে হবে। যাই হোক, সেই সময় আমরা আর বারণ করিনি। হয়তো বারণ করলে যদি না নিতে যেত তাহলে এমনিতেও ছোট কাকার আয়ু ছিল না, অমনিতেও ছোট কাকা আর থাকতো না। কিন্তু আমাদের মনের মধ্যে হতো যে হয়তোবা ওই কেমোটা নিলে হয়তোবা ভালো হয়ে যেত, এরকম একটা মনের মধ্যে হতো। যাই হোক, কেমোটা নিতে গেল, তারপরে ডাক্তারবাবুকে বলছে যে আমি কিছু খেতে পারছি না, আমার একটা অস্বস্তি হচ্ছে, হ্যাঁ আমার শরীর খারাপ লাগছে। তো ডাক্তারবাবু বললো যে বলছে দুর্বল লাগছে। তো ডাক্তারবাবু বললো বাড়ি যান, বাড়ি গিয়ে ভালো মন্দ খান, ঠিক হয়ে যাবেন। তো ডাক্তারও বুঝতে পেরেছে যে আর তো কিছু করার নেই। তো তার 10 থেকে 15 দিনের মধ্যে কাকা মারা গেল। তো ওখানে যদি ডাক্তারবাবু বলতো যে আর কিছু করার নেই, আপনার শেষ সময় এসে গেছে, তাহলে ওই 10-15 দিনে হয়তো বাঁচতো না। তাই তুই যে টাইটেলটা লিখেছিস, ওই টাইটেলটা কেন লিখলি তুই? তোর ওই টাইটেল দেখে না সত্যি আমার বুকের মধ্যে ছ্যাক করে উঠেছিল। করিস না, সবকিছু পার্সোনাল লাইফ বলে কিছু থাকে, আর প্রফেশনাল লাইফ বলেও কিছু থাকে। দুটোর মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স থাকে, যেটা তোর গারল মাথায় নেই। নেই টাট্টু মেরে মেরে আর ইন্ডিকেটার ফুকে ফুকে তো সব শেষ। সত্যি হাচ্ছি, তোকে কি বলবো, যারা তোকে লাভ ইউ বলে, যারা তোকে ধন্য বলছে না, তারা জানে না তুই কি জিনিস। বাবাটাকে একটু কেয়ার করতে পারতিস। সে যতই অন্যায় করুক, সে তোর জন্মদাতা, সে যতই যা করুক, সে তোকে কিন্তু তো মানে মানুষ করেছে। মানুষ কতদূর করেছে মানে বড় করেছে। মানুষ তুই হোসনি, মানুষ তুই হোসনি, তুই অমানুষ তৈরি হয়েছিস, কিন্তু বড় করেছে। ওই টাইটেলটা কি দেওয়ার কি দরকার ছিল? ও পাবলিক খাবে, তাই তো? পাবলিক খাবে, পাবলিক ভিউজ দেবে, বাবাকে বিক্রি করে খেতে হচ্ছে। জানিস, ইনসাইড আউট যখন তার মায়ের মৃত্যুর মানে পরে অন ক্যামেরা এসেছিল, তখন কিন্তু ওটা মনিটাইজেশন অফ করে এসেছিল যে এটাতে আমি ভিউজ কামাতে চাই না। শিক্ষা এটাকে বলে। তুই দেখাতেই পারিস তোর বাবার শরীর খারাপ, কিন্তু ওরকম টাইটেলটা দেওয়ার কি খুব দরকার ছিল? তুই বলবি হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়াতে আমার সবকিছু জানাতে হবে। তাহলে তুই কোথায় ছিলিস যখন তোর বাবা কাতরাতে কাতরাতে বলেছে আমি ভালো নেই, ভিউয়ার্সরা তোকে কমেন্ট করেছে, তখন তুই কোথায় ছিলিস? কোথায় ছিলিস তুই? তুই তো সব কমেন্টগুলো লাভ রিয়াক্ট দিয়েছিস। আবার বড় গলা করে বলিস যে তুই সব কমেন্ট সুন্দর করে পড়িস। তাহলে তুই তখন কোথায় ছিলিস রে? বুঝতে পারিসনি তো? ভেবেছিলিস যে এখন শাশুড়ি মা কন্টেন্ট চলছে, শাশুড়ি মা বিড়িখোর চলছে, এই কন্টেন্টটা শেষ হলে তারপরে গিয়ে বাবাকে ধরবো। বুঝতে পারিসনি এত দূর জল গড়িয়ে গেছে। আচ্ছা, তুই টেস্ট করেছিস যে 1 লাখ টাকার, সেটা রিপোর্টগুলো দেখাস। বিল দিয়েছে তো, ওখান থেকে তো বিল দিয়েছে, বিলটা দেখাস। মুখে বললে আমরা কেন বিশ্বাস করব? তুই তো সবকিছু প্রুফ দেখাস না, তোর সবকিছু সোশ্যাল মিডিয়াতে আনতে হবে, কারণ ওটা তোর পরিবার। বড় গলা করে বলিস ওটা তোর পরিবার, তাহলে পরিবারকে দেখা। ক লাখ টাকা খরচ করলি, কি কি টেস্ট হয়েছে, টেস্টের রিপোর্ট কি কি হয়েছে আমরাও দেখতে চাই। তোর নয় পেটে বিদ্যে নেই, আমাদের তো বিদ্যে আছে, আমরা জানি। রিপোর্ট দেখলে পড়তে পারবো, ইংলিশ কিছুটা হলেও জানি, দেখা দেখি। তোর মতো মেয়েকে না বাঁধিয়ে রাখা উচিত। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।